হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব আমরা যারা ওয়াইটি স্টুডিওতে কাজ করি বিভিন্ন জনের বিভিন্ন রকম ক্যাটাগরিতে প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে একটা নতুনভাবে আপডেট আসছে। যে আপডেট নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনার মধ্যে আছেন। আমি বিষয়টি ক্লিয়ার করি আরও আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। সো আমি আমার চ্যানেলে চলে আসলাম। এখানে যদি নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করেন একটা অপশন পাঠাইছে, নোটিফিকেশন পাঠাইছে ওয়াইটি স্টুডিও থেকে। দেখেন প্রোটেক্ট ইউর চ্যানেল from malware, turn on enhanced safe browsing before downloading files in Chrome। এটার কাজ কি? এটা অনেকজন চিন্তাভাবনার মধ্যে আছেন, যারা নতুনভাবে মনিটাইজেশন পাইছেন তারা চিন্তাভাবনা আছেন আপনার মনিটাইজ কি ডিজেবল হয়ে যাবে, আপনার ইনকাম কি বন্ধ হয়ে যাবে। আসলে এই যে নোটিফিকেশন পাঠালো এটার কাজ কি, সঠিক প্রসেস কিন্তু আপনি জানতেছেন না, একটা চিন্তাভাবনার মধ্যে আছেন। হয়তো বা অনেকজনের ইনবক্সে দিচ্ছেন, জিজ্ঞাসা করতেছেন ভাই এটার কাজ কি। সো কোনো টেনশন করার দরকার না, প্রত্যেকটি জিনিস আজকের ভিডিওর মাধ্যমে আপনার সমাধান পেয়ে যাবেন। আমি বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আরেকটি স্ক্রিনশট দেখাচ্ছি। আমি এখানে দেখেন আমার একটি স্ক্রিনশট আসলো, এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন নোন ইস্যু, সাথে আমি যে নোটিফিকেশনটা দেখালাম সেটা এখানে শো করতেছে। নোন ইস্যুটা আমার কাছে আসে না, যার কারণে আমি দেখাতে পারতেছি না। যদি আসতো আমি এটা আরও একটু ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমার জন্য সুবিধা হতো, ঠিক আছে। এটা যদি আমার মামা আমাকে পাঠাচ্ছে, তার ইউটিউব চ্যানেল যখন আসলো সাথে সাথে সে আমাকে ইনবক্স করলো, আসসালামু আলাইকুম মামা, হঠাৎ এরকম হয়েছে কেন মামা। সো যাই হোক, এটা কিন্তু প্রত্যেকের ওয়াইটি স্টুডিও চলে আসলো। আপনার ওয়াইটি স্টুডিও গিয়ে চেক করলে বুঝতে পারবেন। আমি যদি আমার প্রিন্সিপাল ট্যাগ মাস্টারে যদি যাই, এখানেও দেখেন আপনি যদি নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করেন সেমভাবে আপনার কাছে এই নোটিফিকেশনটা আসবে। প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে চেক দেবেন, এই নতুন আপডেট। সো যাই হোক, এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এখন আপনি এটা কীভাবে সমাধান করবেন, আপনি আপনার ওয়াইটি স্টুডিও চলে যাবেন। আমি আমার এই চ্যানেলে চলে আসলাম। এখানে আসার পর আপনি নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। এই যে এখানে যে নোটিফিকেশনটা আসলো এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। নোটিফিকেশনটা ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন আসবে, দেখেন এখানে লিখে দিচ্ছে ম্যানেজ অ্যাডভান্স সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। ম্যানেজ অ্যাডভান্স সেভ ব্রাউজিং, এরপর লেখা আছে হাউ ইনহান্স সেভ ব্রাউজিং ওয়ার্কস অন ইউর অ্যাকাউন্ট। এখানে এভরিথিং ডিটেলস কিন্তু তারা সমস্ত কিছু উল্লেখ করা আছে। যারা ইংলিশ একটু কম বুঝেন বাট বুঝতে পারে না, তারা হচ্ছে এটা ট্রান্সলেট করে বাংলার মধ্যে বুঝে নেবেন। তারপর আমি আমার ভাষায় আপনাদেরকে একটা শর্টকাটভাবে বোঝাই। ইনহান্স যেটা করতে বলছে, ইনহান্স সেভ ব্রাউজিং ওয়ার্ক অন ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত করতে বলতেছে। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় আমাদের ইউটিউবের জিমেল অ্যাকাউন্টে বলেন বা মেসেঞ্জারে বলে বিভিন্ন রকম ওয়েবসাইটের লিঙ্ক চলে আসে, বিভিন্ন জন আমাদেরকে ফ্যাক অ্যানাউন্সমেন্ট দিয়ে আমাকে ইমপ্রেস করতে চায় বিভিন্ন রকমভাবে। যখন আমরা তাদের ফাঁদে পা দিই, যখন আমরা সে বেজালে পা দিই, তখন দেখা যায় আমাদের ওয়াইটি স্টুডিওর আমাদের মোবাইলের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে চলে যায়, যেটাকে সহজ ভাষায় হ্যাক বলা হয়, ঠিক আছে। সো ইউটিউব কী করলো, ইউটিউব যদি আমরা যদি এরকম যদি কিছু যদি সম্মুখীন যদি হয়, আপনি এই অপশনটা যদি চালু রাখেন, তাহলে সেক্ষেত্রে যদি কোনো হ্যাকার যদি আপনার কাছে কোনো একটা ওয়েবসাইট যদি লিঙ্কও পাঠায়, কোনো একটা খারাপ লিঙ্কও পাঠায়, তখন কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে আপনার কাছে আপনার জিমেলে অটোমেটিকলি একটা কিছু নোটিফিকেশন পাঠিয়ে দেবে, যে নোটিফিকেশন বান্ধবে আপনাকে জানিয়ে দেবে আপনি এটার মধ্যে ক্লিক করবেন না, এই জায়গায় প্রবেশ করবেন না, কারণ এটা হচ্ছে একটা ডেঞ্জারাস সাইট, এটা হচ্ছে একটা ডেঞ্জারাস লিঙ্ক। আপনি যদি এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলবেন। অর্থাৎ আপনি যখন এই অপশনে চালু করবেন, যখন কোনো একটা ফাঁদে পা দিবেন, এটা ওয়াইটি স্টুডিও থেকে অটোমেটিকলি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত এর জন্য এই নোটিফিকেশনটা আসলো। এখন আপনি এই অপশনটি কীভাবে চালু করবেন, এটার জন্য আপনার থেকে যেতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টে। সো প্রত্যেকের মূলে জিমেল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আপনার যে ওয়াইটি স্টুডিওর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সে জিমেলটা হচ্ছে এখানে লগ ইন যদি না থাকে লগ ইন করে নেবেন। সো আমি এখানে জিমেলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। সো আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পাবেন, এই জায়গায় স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাচ্ছেন সিকিউরিটি, ঠিক আছে। সিকিউরিটি অপশনেতে ক্লিক করবেন। সো আমি এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করলাম। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশন যদি চালু যদি না থাকে, এটা মাস্ট বি চালু করবেন। এটা হচ্ছে আপনার চ্যানেলকে প্রোটেকশন দিবে, আপনার চ্যানেলটাকে সুরক্ষিত রাখবে। সো যাই হোক, যেহেতু ইনহ্যান্সের কথা বলতেছি, আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখেন ম্যানেজ ইনহান্স সেভ ব্রাউজিং, এটা অফ করা আছে, এটা হচ্ছে চালু করে দিতে হবে। যেটা ওয়াইটি স্টুডিও থেকে নোটিফিকেশন পাঠালো এটার মূল কাজ হচ্ছে এটা, ঠিক আছে। আপনি এটা হচ্ছে চালু করে দিবেন। যদিও এটা আমার চালু করা ছিল, আমি বাট এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বন্ধ করে রাখছিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি কী করবেন, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে হবে কি,
এরপর আবার এখানে টার্ন অন অপশনেতে ক্লিক করে দিবেন। নিচে টার্ন অন অপশনে ক্লিক করে দিলাম, এটা আমার অলরেডি অন হয়ে গেছে। এটা যখন আপনি অন করে দিবেন, যখন কোনো একটা খারাপ ওয়েবসাইট আসবে, কোনো একটা খারাপ লিঙ্ক আসবে, কোনো হ্যাকারও যদি আপনার অ্যাকাউন্টে যদি হ্যাক করতে চায় কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে, কোনো একটা লিঙ্কের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি যখন সেখানে পা দিবেন সাথে সাথে হচ্ছে ওয়াইড স্ট্রিট থেকে আপনাকে নোটিফিকেশন দিবে, অ্যানাউন্সমেন্ট করবে, আপনাকে সতর্কমূলকভাবে একটা নোটিফিকেশন পাঠাবে। এই জায়গায় আপনি ক্লিক করবেন না, এই জায়গায় ক্লিক করলে হয়তো বা আপনার চ্যানেলের ক্ষতি হতে পারে। এটা হচ্ছে ডেঞ্জারাস জোন, ঠিক আছে? এটা আপনার বুঝতে হবে তাদের নোটিফিকেশন থেকে। সো আশা করি ক্লিয়ার, কীভাবে অন করবেন সেটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানেও কাজ শেষ না, ওয়াইড স্টুডিওতে এখানে আরেকটা অপশন দিল যেটা আমার এখানে আসে না। যাদের মোবাইল আসছে, আমি যেটা মেসেঞ্জার একটু আগে দেখাচ্ছিলাম সেটাও আমি দেখাচ্ছি। স্ক্রিনশটের মধ্যে যে এখানে একটা স্ক্রিনশটের মধ্যে দেখেন, এখানে আপনাদের মোবাইলে ওয়াইড স্টুডিওতে এই অপশনটা থাকতে পারে নুন ইস্যুটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে হচ্ছে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। নুন ইস্যুটা হচ্ছে মূলত হচ্ছে দেখা যাচ্ছে আপনার ওয়াইড স্টুডিওতে আমরা যখন আর্ন অপশনে ক্লিক করি, এই নুন ইস্যুর কাজটা কি দেখেন। নুন ইস্যুর যাদের কাছে আছে, আপনি যদি এখানে যদি আর্ন অপশনে ক্লিক করেন, আপনি কত ডলার ইনকাম করছেন, এ মাসে কত ডলার ইনকাম এবং কত টাকা উইথড্র করছেন, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জিনিস কি এখানে আর্ন অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারতাম, তাই না? এখন নুন ইস্যুটা আসার কারণে, নুন ইস্যুটা যাদের কাছে আসছে তাদের কাছে আসার কারণে কী হবে, আপনার এখানে ডলার এভরিতে কোনো কিছু শু করবে না। এখন ইতিমধ্যে কিন্তু অনেকজনের কাছে এরকম হচ্ছে। আগে এখানে দেখা যাচ্ছে আর্ন অপশনে ক্লিক করলে আমি কয়বার টাকা তুললাম এবং এ মাসে আমার কত টাকা ইনকাম হলো, কত ডলার ইনকাম হলো, তাদের কাছে কিন্তু এটা শো করতেছে না, ঠিক আছে? হয়তো অনেকজন চিন্তা ভাবনা করতেছে আমার মনিটাইজ কি ডিজেবল হয়ে গেল, আমি এত ডলার ইনকাম করছি, এ মাসে আমার এত টাকা ইনকাম, সমস্ত ইনকাম কি উদা হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, এরকম অনেকজন আসলে চিন্তা ভাবনা করতেছেন। সো এটা নিয়ে কোনো একদম টেনশন করার দরকার নাই। এখানে যেটা উল্লেখ করে দিচ্ছে, যেটা যদি এটা আমার কাছে নাই, যার কারণে আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, নুন সেটাতে আপনারা যদি পেয়ে যান, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে একদম এভরিথিং ডিটেলসগুলো জানা আছে, অর্থাৎ হচ্ছে সেখানে উল্লেখ করা আছে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। ওয়াইড স্টুডিওতে বর্তমানে হচ্ছে সার্ভারের কাজ চলতেছে, ওয়াইড স্টুডিও তাদের হয়তো কোনো একটা টেকনিক্যাল সমস্যা, ওখানে অলরেডি এভরিথিং সমস্ত কিছু উল্লেখ করা আছে, অলরেডি সেটা নিয়ে প্রসেসিং করতেছে, সেটা নিয়ে ইউটিউবে কাজ করতেছে। আর আপনার এই মাসের যত টাকা ইনকাম, যত টাকা আপনি ডলার ইনকাম করছেন, প্রত্যেকটি জিনিস অটোমেটিকলি সেটা ঠিক হয়ে যাবে, প্রত্যেকটি জিনিস অটোমেটিকলি সেটা শো করবে, ঠিক আছে? যদিও এই অপশনটা আমার ওয়াইড স্টুডিওতে আসে নাই, যার কারণে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না। হয়তো বা অনেকের মোবাইলে চলে আসছে নুন ইস্যু অপশনে, অনেকের মোবাইলে দেখা যাচ্ছে এখানে যদি আর্ন অপশনে যদি ক্লিক করেন, আপনার কাছে ডলার শো করতেছে না, আপনি এ মাসে কত টাকা ইনকাম করছেন বা আপনি যে এই পদ্ধতি যে যতবার টাকা তুলছেন কোনো কিছু দেখাচ্ছে না। অনেকের টেনশনে পড়ে গেছে আমার মনিটাইজ কি ডিজেবল হয়ে গেল। কোনো টেনশন করার দরকার নাই। আপনি যখন নুন ইস্যুতে ক্লিক করবেন, বাংলা ট্রান্সলেট করে দেখবেন, ওখানে এভরিতে সমস্ত কিছু লেখা আছে, ইউটিউব থেকে বলে দিছে। আপনারা কোনো টেনশন করবেন না। সাময়িক সমস্যার জন্য আমরা ইউটিউবে কাজ করতেছি, ইউটিউবের সাময়িক সমস্যার জন্য আপনাদের কাছে ব্যালেন্স ডলার। সো আশা করি ক্লিয়ার।